আরামবাগের তিরোল এলাকায় অনুষ্ঠিত হলো এক দিবসীয় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। রবিবার তিরোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিরোল হাই স্কুল মাঠে দিনভর জমজমাট এই প্রতিযোগিতা উপভোগ করেন অসংখ্য ফুটবল প্রেমী দর্শক। বাদ্যযন্ত্রের তালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিন খেলার শুভ সূচনা হয়। বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর ও পুরুলিয়া সহ মোট ৮টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ উপস্থিত হয়ে মাঠে উৎসবের আবহ তৈরি করেন। রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতায় ম্যাচগুলি দর্শকের উচ্ছ্বাস আরো বাড়িয়ে তোলে। বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় ১০,০০০ টাকা প্রাইজ মানি এবং রানার্স দলের জন্য নির্ধারিত হয় ৮,০০০ টাকা। এছাড়াও ছিল একাধিক আকর্ষণীয় পুরস্কার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সমস্ত কার্যকর্তা ও গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলাকে ঘিরে তিরোলে এদিন যেন ফুটবল উৎসবের আবহ সৃষ্টি হয়। নমস্কার, আপনারা দেখছেন আজকে ফুটবল প্রতিযোগিতা তিরোল হাই স্কুল মাঠের প্রাঙ্গণে রয়েছে আজকে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা। সেই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ৮টি টিমের খেলা আজকে চলবে। সেই ফুটবল মানে এই ক্লাব, আমরা সবাই ক্লাব তিরোল গ্রামবাসীবৃন্দের সহযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা শোনাবো এই ক্লাবের যারা আয়োজক রয়েছেন তারা কি বললেন। হচ্ছে সেটি ৮টি টিমের খেলা। আচ্ছা, এখানে অংশগ্রহণ করেছে আগের বছরে যারা বিজেত এবং বিজয়ী দুটো টিম আছে এবং তার সাথে আছে আরও 6টা টিম। বর্ধমান আছে, বাঁকুড়া আছে, মেদিনীপুর আছে, পুরুলিয়া আছে, হুগলি আছে। মোট 8টা টিমের আমাদের খেলা এই নকআউট ফুটবল প্রতিযোগিতা আয়োজন হচ্ছে। এর সাথে সাথে আমাদের এই খেলাটা কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আর তিরোল গ্রামবাসীবৃন্দ এবং ফুটবল প্রেমী যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং তিরোল গ্রামবাসীবৃন্দর ভালোবাসা এবং সকলের সহযোগিতা নিয়ে এই খেলাটা এই ক্ষুদ্র খেলাটা আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এই খেলাটা হচ্ছে আগের বছর হয়েছিল, এটা আমাদের দ্বিতীয় বছরে পড়েছে। আমরা চেষ্টা করব যে এই খেলাটি যাতে আরও একটু বড় হোক, আরও বড় করার চেষ্টা করব আমরা আজকে। এবং ভবিষ্যৎ যারা প্রজন্ম আছে, যুব সমাজ, যারা শিক্ষিত সমাজ আছে, তাদের সকলকে বলবো আমাদের পাশে থাকার জন্য এবং এগিয়ে আসার জন্য, যাতে আমরা ভবিষ্যতে আরও এইরকম সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিবেশে খেলা উপহার দিতে পারি তিরোল গ্রামবাসীবৃন্দকে। আমি সুরেশ দাস, তিরোল গ্রামেরই বাসিন্দা। ধুলা বলতে কি অসুবিধে হচ্ছে কি যে এখন গার্জেনদের চাপ আছে, একটা ছেলে অথবা একটা ছেলে মেয়ে অথবা দুটো ছেলে মেয়ে, তাদেরকে কম্পিউটার শেখানো, ক্যারাটে শেখানো, তবলা, গান, এই সমস্ত ফলে কি হচ্ছে যে খেলাধুলা। আগেকারের দিনে যেমন আমরা ছোটোবেলাতে স্কুল থেকে এসে 3 মাইল 4 মাইল হেঁটে এসে ভাত খেয়েই 3টে, সাড়ে 3টে, 4টের সময় মাঠে যেতাম, কিন্তু এখন সেই মাঠে এখন মাঠে যাওয়ার প্রবণতা কমে গেছে গার্জেনদের জন্যে। এগুলো করার দরকার, একটু সময় দিতেই হবে, কিন্তু শরীরের, মনের, দেহের বা 5 জনের সঙ্গে মেলামেশা করার এটাও যে দরকার রয়েছে। বছর কিছু ছেলেকে নিয়ে খেলাটা আরম্ভ করেছিলাম। প্রথমে ভয় ভয় লাগছিল। প্রথমত এখনকার দিনে যা কস্টলি সমস্ত জিনিসের একটা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, একটু ভয় ভয় লাগছিল যে কীভাবে খেলাটা করাবো। কিন্তু গত বছর যেভাবে সাড়া পেয়েছিলাম, আমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছিলাম যে আমি যদি বেঁচে থাকি বা যদি ঠিকঠাক থাকি তাহলে আমি সামনের বছর খেলা করাবই। এবছর আরও ভালো সাড়া পেয়েছি, সেই জন্য খেলাটা করাচ্ছি। এবং প্রাক্তন প্লেয়াররা বা আমাদের যারা গুরুজন, তারা গত বছর যে হার আনন্দিত হয়েছিল, এবছর তারা দুহাত ভরে সাহায্য করেছেন। আর্থিক দিক থেকে হোক, সময়ের দিক থেকে হোক, পরিশ্রমের দিক থেকে হোক, সেই নিয়ে আমরা এই খেলাটা আবার এবছর করাতে পারছি। ফুটবলদের মধ্যে দর্শকদের মধ্যে প্রথমটা একটু কম হয়, কিন্তু আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে গত বছর ফাইনালে আমরা অগণিত দর্শক পেয়েছি, যেটা আমরা বসার জায়গা দিতে পারিনি। আসল কথা, তিরোলের মতো পরিবেশ পাওয়া খুবই মুশকিল। টিম খেলছে, সবই বাইরের টিম, পুরুলিয়া, বিষ্ণুপুর, বর্ধমান। উইনার্সদের দেওয়া হচ্ছে 10, রানার্সকে দেওয়া হচ্ছে 8। আগামী বছর যদি আরও ভালো সাড়া পাওয়া যায়, আমরা চিন্তাভাবনা করছি এই প্রাইজ মানিটা আরও বাড়াবো। নাম মলয় কুমার ব্যানার্জি।
আরামবাগের তিরোল থেকে সুমন চন্দ্রের প্রদ্যুৎ রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।